ব্যাংক অফিসার জেনারেল পরীক্ষা হয়েছে আজকে। এটা 2022 সাল ভিত্তিক কোশ্চেন ছিল এবং আজকে পরীক্ষা হয়েছে 2025 সালে। এটার সলিউশন আমরা শুধু অঙ্কের অংশটা করছি আর কি। হ্যাঁ, ঠিক আছে, অঙ্কের অংশটা করছি, সবাই আমরা দেখি আর কি। এটা হচ্ছে ব্যাংক অফিসার জেনারেল 2022 আজকে যেটা পরীক্ষা হয়েছে সেটার প্রশ্ন আমরা পেয়েছি। সাকিব টাইপ করে দিয়েছে, এখন আমি একটা সলিউশন দেবো ইনশাল্লাহ। এই যে আমরা চলে যাচ্ছি আমাদের কোশ্চেন নম্বর 51, মানে আমার কাছে যে সেটটা আছে এটা 51 থেকে অঙ্ক আর কি। হ্যাঁ, 51 আমার কাছে যে সেটটা আছে। তো এখানে আমাদের অঙ্কটা আমরা একটু দেখি। এখানে একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, x² + 4x + 4 = 0। এই x এর ভ্যালুটা চেয়েছে। দেখো তোমাদের আমি যখন সমীকরণের চ্যাপ্টার পড়াই, বিশেষ করে কয়েকদিন আগে, দুদিন আগে পড়ালাম, তোমার হচ্ছে যে ওই 1:15 ব্যাচে এটা পড়ালাম যে এটা একটা দ্বিঘাত সমীকরণ। কোনো সমীকরণের সলিউশন কয়টা হবে সেটা ডিপেন্ড করে কার উপরে? সেটা ডিপেন্ড করে সেই সলিউশনের ঘাত কত তার উপরে, তাই না? আমরা জানি একটা সমীকরণে চলকের যে সর্বোচ্চ পাওয়ার থাকে তাকে বলা হয় ঘাত। এটা একটা দ্বিঘাত সমীকরণ, x হচ্ছে চলক, এখানে চলকের পাওয়ার 1 আর এখানে চলকের পাওয়ার 2, তার মানে এই সমীকরণের ঘাত কত? 2। আর আমরা এটাও জানি যে একটা সমীকরণের যে কয়টা ঘাত তার সে কটা উত্তর থাকে, অর্থাৎ সে কটা x এর মান থাকবে। যেহেতু এটা দ্বিঘাত সমীকরণ তাই এখানে x এর কটা মান থাকবে? 2টো মান থাকবে। এই দ্বিঘাত সমীকরণ আমরা কিভাবে সলিউশন করি? আমরা মিডল টার্ম করে সলিউশন করি, আর মিডল টার্ম যদি না যায় তাহলে এই সূত্রটা ইউজ করি, তাই না? অথবা আমরা কখনো কখনো a + b হোল স্কয়ার, a - b হোল স্কয়ার এই টাইপের সূত্রও করতে পারি। তো আমরা এটা জাস্ট মিডল টার্ম করে দেবো। হ্যাঁ, মিডল টার্ম যদি করে দিই তাহলে কি হচ্ছে দেখো, x² + 2x + 2x + 4 মিডল টার্ম করছি = 0। একটা x কমন নিচ্ছি x + 2, আর এখানে +2 কমন নিচ্ছি x + 2 = 0। তারপরে এখানে হচ্ছে x + 2 × x + 2 = 0। তার মানে হয় x + 2 = 0, অথবা আবার ওই x + 2 সমান কি 0। তার মানে এখানে x = -2 আর এখানে x = কি -2। তার মানে যেহেতু এটা দ্বিঘাত সমীকরণ তাই এটা দুটো উত্তর হবে, তাই না? তার সলিউশনটা হচ্ছে -2 একটা আর একটা -2, ঠিক আছে? এখন এটা যেহেতু নিশ্চয়কটা শূন্য, এই সমীকরণের নিশ্চয়কটা কি শূন্য? তোমাদের বলেছিলাম কি, যদি সমীকরণের নিশ্চয়ক শূন্য হয় তাহলে মূলদ্বয় কি হয়? সমান হয়ে যায়। তাই নিশ্চয়ক শূন্য, মূলদ্বয় সমান, তাহলে একটু -2 উত্তর। এখানে অপশনে আছে -2 রিপিটেড রুট, সো বি নাম্বার অপশন হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, আমাদের আনসার হচ্ছে বি নাম্বার। আশা করি বুঝতে পেরেছো। আমি আবার একটু তোমাদের বলছি, তোমরা আশা করি বোঝার চেষ্টা করো। এটা ছিল একটা দ্বিঘাত সমীকরণ। হ্যাঁ, দ্বিঘাত সমীকরণের ঘাত কত হয়? 2 হয়। আমরা এটা শিখেছিলাম যে কোনো সমীকরণের ঘাত যত তার ততগুলো সলিউশন থাকবে। কোনো সমীকরণের ঘাত যত তার ততগুলো সলিউশন থাকবে। যেহেতু একটি দ্বিঘাত সমীকরণ তাই এর ঘাত কত? এর ঘাত 2। আর যেহেতু এর ঘাত 2 তাই এর কয়টা সলিউশন থাকবে? 2টো সলিউশন থাকবে। এবং আমি বলেছিলাম যদি কোনো দ্বিঘাত সমীকরণের নিশ্চয়কের মান 0 হয় তাহলে তার মূলদ্বয় পরস্পর কি হয়? সমান হয়। এখন আমরা দেখছি যে এই দ্বিঘাত সমীকরণের নিশ্চয়কের মান 0, সেই জন্য এর মূল দুটো হয়েছে, ঠিক আছে, বাট মূলগুলো কি হয়েছে? মূলগুলো সমান হয়ে গেছে। বুঝতে পেরেছো? আর সমান হওয়া মানে কি? একই জিনিস দুবার না লিখে ওরা লিখেছে রিপিটেড মানে একই জিনিস দুবার হচ্ছে। বুঝতে পেরেছো? রিপিটেড মানে একই জিনিস দুবার হচ্ছে। আমি একটু কমেন্টগুলো দেখতে চাই, এই জন্য একটু ওয়েট করছি এখানটাই। আশা করি অঙ্কটা আমরা বুঝতে পারলাম। হ্যাঁ, এরপরে আমি চলে যাচ্ছি পরের অঙ্কটা। অর্থাৎ এর উত্তর হচ্ছে রিপিটেড রুট -2, -2, যেহেতু দ্বিঘাত সমীকরণ তাই। এরপরে আমরা চলে যাচ্ছি পরের অঙ্কটা, 51 পরে 52 নাম্বার, সরি 52, এই যে 52 তোমার এখানে লিমিট থেকে দিয়েছে। হ্যাঁ, এখানে বলা হচ্ছে যে এগুলো সাধারণত দেওয়া উচিত না। আমি তোমাদের বারবার বলেছি আর্টস ফ্যাকাল্টি যদি প্রশ্ন করে তাহলে তারা এই সায়েন্সের বিষয়গুলো থেকে কোশ্চেন দিয়ে দেয়। হ্যাঁ, সো আমাদের এখানে লিমিট থেকে দিয়ে দিয়েছে। এটা একটা সূত্র দিয়েছে, লিমিটের কোনো অঙ্ক দেয়নি। এটা আমাদের ভাগ্য ভালো যে লিমিটের কোনো অঙ্ক দেয়নি, জাস্ট একটা সূত্র দিয়েছে। সূত্রটাই হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 sin x by x ইকুয়াল টু হোয়াট? এটা সূত্রটা এরকম, লিমিট থিটা টেন্ডস টু 0 sin থিটা বাই থিটা, এটার মান কি? এটার মান হচ্ছে 1। সবসময় মুখস্থ রাখবা। লিমিট থিটা টেন্ডস টু 0 sin থিটা বাই থিটা, এটার মান হচ্ছে 1। লিমিট থিটা টেন্ডস টু 0 sin থিটা বাই থিটা, এটার মান হচ্ছে 1। তাহলে যেহেতু থিটার জায়গায় এখানে জাস্ট x আছে, বুঝতে পেরেছো? x আছে। যদি এই অঙ্কটা যদি x ডিগ্রিও থাকতো তাও উত্তর 1 হতো। বুঝতে পেরেছো? ডিগ্রিও থাকতো তাও উত্তর 1। শোনো, লিমিটের ক্ষেত্রে 3টে এরকম সূত্র আছে, একটা হচ্ছে সাইনের, একটা হচ্ছে ট্যানের, একটা হচ্ছে কজের। একটা সাইনের, একটা ট্যানের, কজের। যেহেতু সাইনটা পরীক্ষায় চলে আসছে, তোমরা ট্যানের সূত্রটা মুখস্থ রাখবা আর কজেরটাও মুখস্থ রাখবা। বুঝতে পেরেছো? 3টে সূত্র একটু কষ্ট করে মুখস্থ রাখবা, কারণ আর্টস ফ্যাকাল্টির রিলেটেড পরীক্ষা এগুলো চলে আসতে পারে।
এরকম এটাও দেখো আমাদের দিয়েছে ম্যাট্রিক্স, একটা অঙ্ক দিয়েছে ম্যাট্রিক্স। প্রথম বলে দিই, ম্যাট্রিক্সকে আমরা এমন বড় ব্যাখ্যা আকারে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে প্রকাশ করতে পারি, কিন্তু ম্যাট্রিক্সকে এমন থার্ড ব্র্যাকেটও থাকতে পারে। তার মানে এই অঙ্কটা যদি এমন থাকতো 1 2 3 4, তাও আমরা ম্যাট্রিক্স ধরে নিতাম, ঠিক আছে। অর্থাৎ থার্ড ব্র্যাকেট বা ফার্স্ট ব্র্যাকেট যাই থাক না কেন, তখন তুমি এটাকে কি মনে করবা? ম্যাট্রিক্স মনে করবা। এখানে বলছে এটা একটা ম্যাট্রিক্স এবং এর ট্র্যাক বের করতে হবে। মনে রাখবা, ম্যাট্রিক্সের ট্র্যাক বের করাটা একটা মুখস্থ বিদ্যা। ম্যাট্রিক্সের ট্র্যাক কাকে বলে? ট্র্যাক ইজ দ্য সাম অফ অল এলিমেন্টস অফ দ্য প্রিন্সিপাল ডায়াগোনাল, ঠিক আছে। ট্র্যাক ইজ দ্য, ট্র্যাক সমান সমান কি? সাম অফ all elements of principal diagonal, principal diagonal, বুঝতে পেরেছো? ম্যাট্রিক্সের সাম হচ্ছে ম্যাট্রিক্সের প্রিন্সিপাল ডায়াগোনালের সকল এলিমেন্টসের যোগফলকে বলা হয় ট্র্যাক। ম্যাট্রিক্সের প্রিন্সিপাল ডায়াগোনালের সকল এলিমেন্টসের, হ্যাঁ জান্নাত ভালো আছো, যোগফলকে বলা হয় ট্র্যাক। এখানে প্রিন্সিপাল ডায়াগোনাল কোনটা? এই প্রথম থেকে শুরু করে এই কোনাকুনি, এটাকে বলা হয় প্রিন্সিপাল ডায়াগোনাল। আরেকটা কথা মনে রাখবা, যে ট্র্যাক বের করতে গেলে আমাদেরকে স্কোয়ার ম্যাট্রিক্স লাগে। স্কোয়ার ম্যাট্রিক্স, স্কোয়ার ম্যাট্রিক্স মানে হলো বর্গ ম্যাট্রিক্স। স্কোয়ার ম্যাট্রিক্স মানে হলো কি? বর্গ ম্যাট্রিক্স। তো এখানে এইটা হচ্ছে একটা বর্গ ম্যাট্রিক্স। কিভাবে বুঝবা? যে ম্যাট্রিক্সের সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমান হয়, দুটো সারি দুটো কলাম, তিনটে সারি দুটো সারি দুটো কলাম, তিনটে সারি তিনটে কলাম, পাঁচটা সারি পাঁচটা কলাম। যদি কোনো ম্যাট্রিক্সের সারির সংখ্যা এবং কলাম সংখ্যা সমান হয়, তাহলে সেই ম্যাট্রিক্সকে আমরা বলি কি? বর্গ ম্যাট্রিক্স। আমি আবার বলছি, কোনো ম্যাট্রিক্সের সারির সংখ্যা এবং কলাম সংখ্যা যদি সমান হয়, তাহলে সেই ম্যাট্রিক্সকে বলা হয় কি? বর্গ ম্যাট্রিক্স। এটা একটা বর্গ ম্যাট্রিক্স, এটা একটা কি? বর্গ ম্যাট্রিক্স। এবং কোন বর্গ ম্যাট্রিক্সের ট্র্যাক কাকে বলে? বর্গ ম্যাট্রিক্সের ট্র্যাক হচ্ছে অগ্রগামী কর্ণের উপাদানগুলোর যোগফল। বর্গ ম্যাট্রিক্সের ট্র্যাক হচ্ছে কি? অগ্রগামী কর্ণের উপাদানগুলোর যোগফল। এখানে অগ্রগামী কর্ণকে এইটা, তাহলে 1 আর কত? এটা হচ্ছে যে 1 + 4, তা 1 আর 4 যোগ করলে 5। 5 হচ্ছে এই ম্যাট্রিক্সের ট্র্যাক, বুঝতে পেরেছো? 5 হচ্ছে এই ম্যাট্রিক্সের কি? ট্র্যাক। এরপর আমরা চলে যাচ্ছি পরেরটা। সবসময় মনে রাখবা, আর্টস ফ্যাকাল্টি সায়েন্সের কোশ্চেন করবে, এটাই সায়েন্স। এটা তো উচিত না, আমি মনে করি। এইগুলো অবশ্য আমার এগুলো বলা ঠিক হবে না, সরি। কোশ্চেনটা এমনভাবে করা উচিত যেন সায়েন্স আর সবার জন্যই ভালো হয়, কিন্তু কোশ্চেনটা এমনভাবে মনে করা না করাই ভালো, যেটা একটা পক্ষ একটু বেশি বিপদে পড়ে যাবে। কারণ এই অঙ্ক যারা জেনারেল ম্যাথ নিয়ে পড়েছে, যারা আর্টসের স্টুডেন্ট, কমার্সের স্টুডেন্ট, তারা তো এগুলো 9 10-এ করেনি, তাহলে তারা এখন এগুলো কিভাবে পারবে? তো ব্যাপার না, এগুলো আমরা ছোট মুখে বড় কথা বলতে পারবো না। আমি জাস্ট টিচার, এখন দিয়েছে আমাদের করতে হবে, তোমাদেরকে প্রিপারেশন নিতে হবে। এটা খুব কঠিন কিছু না, প্রস্তুতি নিয়ে রাখো, যেহেতু আসছে পড়তে হবে, ঠিক আছে? আমাদের কিছু করার নাই। এবার দেখো, এটা বলা হচ্ছে tan a, tan a এর মান হচ্ছে 3/4। তাহলে sec এর মান কত? এখানে ট্রান্সফরমেশন দিচ্ছে, ট্রান্সফরমেশন অফ ত্রিকোণমিতিক রেশিও বলা হয়। এটা ট্রান্সফরমেশনটা সহজে করা যায়, জানো? ত্রিকোণমিতির ভিত্তি হলো সমকোণী ত্রিভুজ। একটা সমকোণী ত্রিভুজ ড্র করে ফেলবা। এটা অতিভুজ, এটা লম্ব, এটা কি? ভূমি। এটা লম্ব, এটা ভূমি, এটা হচ্ছে অতিভুজ। তোমাকে দেওয়া আছে tan মানে 3/4, কিন্তু তুমি জানো tan মানে কিন্তু লম্ব বাই ভূমি। tan মানে কি? লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমির মান দেওয়া আছে কত? 3/4। তার মানে লম্বর মান হচ্ছে 3 আর ভূমির মান হচ্ছে 4। তারপরে তোমার এটা হচ্ছে 3 আর এটা হচ্ছে কি? 4। এখন পিথাগোরাসের ত্রয়ী যদি অ্যাপ্লাই করো, তুমি জানো 3 4, এটা হবে 5। আমি তিনটে ভাবেই পেয়ে গেলাম। এবার অঙ্কে যা চাইবে তাই বের করা যাবে। অঙ্কে চাইছে সেক কত? সেক মানে হলো কজের উল্টো। এটা এ এখানে হবে, হ্যাঁ, এটা সেক। সেক মানে হচ্ছে কজের উল্টো। সেক হচ্ছে কি? কজের উল্টো। কজ মানে তুমি জানো ভূমি বাই অতিভুজ, কজ। তাহলে সেক মানে কি হবে? সেক হবে অতিভুজ বাই ভূমি। অতিভুজ বাই ভূমি, বুঝতে পেরেছো? অতিভুজ কি? 5। তাহলে অতিভুজ হচ্ছে 5 আর ভূমি হচ্ছে 4। সো 5/4 আমাদের আনসার। এটা যদি সূত্র ইউজ করে করা হয়, তাহলে হয়তো অনেক দেরি হতে পারে, আবার প্লাস মাইনাসের একটা সমস্যা হতে পারে, কখন প্লাস নেবো কখন মাইনাস নেবো। সেজন্য সূত্র ইউজ না করে আমি তোমাদের ক্লাসে ত্রিভুজ ইউজ করে করাইছি। বিকেল 4টার যে শনি সম্পদের ব্যাচে, এটা কয়েকদিন আগে শেষ হলো, 3-4 দিন আগে শেষ হয়েছে। ত্রিভুজ ইউজ করে তোমাদের করিয়েছি। আচ্ছা, এরপরে আমি চলে যাচ্ছি পরেরটা। সো এটা উত্তর পেয়েছিলাম কি? 5/4। তারপরে আমরা যাচ্ছি, এখন যেটা হচ্ছে সেটা বলা হচ্ছে দ্য সলিউশন অফ x + y, এবং এটার সলিউশন বের করতে বলেছে। এই অঙ্কটা সবার পারার কথা। দেওয়া আছে x + y মানে হলো 5 আর x - y মানে হলো 1। যদি যোগ করে দিই, 2x এর মান হচ্ছে 6, তাহলে x এর মান হচ্ছে 3। এখন দেখো, x আর y এর যোগফল 5, তারপর x যদি একাই 3 হয়, তাহলে y এর মান হবে কত? 2। সো আমাদের সলিউশন হচ্ছে x = 3, y = 2। এটা আনসার, বি নাম্বার আনসার। এটা তোমাদের আমার কাছে করার দরকার ছিল না, বা আমার না সলিউশন দিলেও হতো, এটা সবাই পারবে। x এর মান 3, y এর মান হচ্ছে 2। এবার আমরা চলে যাচ্ছি পরেরটা, 55 বলছে যে তোমার দ্য নাম্বার অফ সাবসেটস
অফ এ সেট উইদিন 5 এলিমেন্টস ইজ হোয়াট? একটা সেটের উপাদান সংখ্যা 5, তার সাবসেটের সংখ্যার উপাদান কত? আমরা জানি কোন সেটের উপাদান সংখ্যা মানে কার্ডিনাল নাম্বার যদি n হয় তাহলে তার মোট উপসেট সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। তোমাদের মুখস্থ আছে উপাদান সংখ্যা n হলে মোট উপসেট কি 2 টু দি পাওয়ার n। তাহলে যেহেতু উপাদান সংখ্যা n এর মান 5, তাহলে মোট উপসেট 2 টু দি পাওয়ার 5 মানে হলো 32। সো এই 32 ডি নাম্বার হচ্ছে আমাদের আনসার। এটাও সহজ ছিল কোশ্চেনটা, ঠিক আছে? 32 ডি নাম্বার আনসার। এটাও আলহামদুলিল্লাহ কোশ্চেনটা সহজ ছিল। এরপরে আমরা চলে যাচ্ছি 57 নম্বরে। যারা লাইভে আছো, যদি এটা লাইভটা আটকে যাই নেটের কারণে, তাহলে একটু কমেন্ট করো তো, কারণ আমার বাসায় নেট মাঝে মাঝে আটকে যাই। যেমন এই মুহূর্তে আমি লাইভটা দেখতে পাচ্ছি না, আটকে গেছে। এখন লাইভ চলছে কিনা আমাকে একটু কমেন্ট করে বলবা। আচ্ছা, বলছে দ্য ভ্যালু অফ cos 60 ডিগ্রি। এটা তোমাদের মুখস্থ বিদ্যা। cos 60 ডিগ্রি এটার মান হচ্ছে হাফ। এটা আমাদের মুখস্থ, তাই না? cos 60 এর মান কি হাফ, এটা আমাদের কি মুখস্থ। ওকে, cos 60 এর মান হচ্ছে হাফ, এটা আমাদের মুখস্থ। এর পরেরটাই যাচ্ছি। এর পরেরটা বলছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ ইরাশনাল। বলছে নিচের কোনটা অমূলদ সংখ্যা। তোমাদের অমূলদ সংখ্যা বের করার কোশ্চেন সব পরীক্ষাতে আসে। মনে রাখবা 4 ধরনের সংখ্যা আছে যেগুলো অমূলদ সংখ্যা। এই 4 ধরনের সংখ্যা বাদ দিলে বাকি সবাই হচ্ছে মূলদ। হ্যাঁ, 4 ধরনের সংখ্যা আছে যেগুলো অমূলদ সংখ্যা, এই 4 ধরনের সংখ্যা বাদ দিলে বাকি সবাই মূলদ। সাকিব পানি আনতে কেন গেল? ওকে লাইভ দেখতে বললাম না? দেখো তো লাইভ চলছে কিনা। ওই রুমে গিয়ে দেখো চলছে আর কি আছে। তাহলে আমাকে তো বলতে হবে সেটা। চার ধরনের সংখ্যা হচ্ছে অমূলদ সংখ্যা। 4 ধরনের সংখ্যা হচ্ছে কি অমূলদ সংখ্যা। একটা মনে রাখবা রুট ওভার মৌলিক সংখ্যা। রুটের মধ্যে যদি কোনো মৌলিক সংখ্যা থাকে তাহলে সেটা হয়ে যায় অমূলদ। রুটের মধ্যে মৌলিক থাকে অমূলদ। আর হচ্ছে রুট ওভার ষাট। রুটের মধ্যে যদি 60 থাকে তাহলে সেটা হচ্ছে অমূলদ। আর হচ্ছে যে দশমিকের পরে যদি ডট ডট থাকে এবং রিপিট না হয়, পুনরাবৃত্তি না হয়, পৌনঃপুনিক না হয়, মানে দশমিকের পর ডট ডট থাকবে কিন্তু পৌনঃপুনিক হবে না, সেটা হবে অমূলদ। আরেকটা হচ্ছে মনে রাখবা 4টা জিনিস আছে ম্যাট্রিক্সে, 4টা চিজ আছে। এই 4টা চিজ অমূলদ। সেই চিজগুলোকে একটা হচ্ছে যে ফাই, আরেকটা হচ্ছে সাই, আরেকটা হচ্ছে যে পাই, আরেকটা হচ্ছে যে ই। ফাই, সাই, পাই, ই, এই 4টা অমূলদ। এরা বাদে বাকি সবাই হচ্ছে মূলদ। তার মানে কি রুট ওভার মৌলিক সংখ্যা অমূলদ, রুট ওভার 60 অমূলদ, দশমিকের পরে ডট ডট কিন্তু কোনো পৌনঃপুনিক না অমূলদ। আর একটা কি ফাই, সাই, পাই আর কি ই, ছোট হাতের ই বা বড় হাতের ই। এই 4টা যদি পরীক্ষা আসে এটা হচ্ছে অমূলদ। এগুলো বাদে বাকি সবাই কি মূলদ। তারপর দেখতে পাচ্ছি এখানে একটা রুট ওভার মৌলিক আছে, সো বি হচ্ছে অমূলদ। কেমন? এরপরে আমি যাচ্ছি পরেরটাই। এই সাকিব কেন এখন যাচ্ছে সব জায়গায়? আমি বললাম ওকে লাইভে বসে থাকতে। আচ্ছা, এরপরে একটা ভালো এখানে একটা আরেকটা অঙ্ক দিয়েছে, দ্য রেঞ্জ অফ এফএক্স। রেঞ্জ অফ এফএক্স সমান একটা ফাংশন দেওয়া আছে এফএক্স, এটা মানে হচ্ছে 1/x। এটা রেঞ্জ বের করতে বলছে। শোনো, রেঞ্জ বের করার ক্ষেত্রে ডোম বের করা একটা জিনিস, রেঞ্জ বের করা একটা জিনিস। আমি তোমাদের ক্লাসে ডোম এবং রেঞ্জ সবই করাইছি ফাংশনের ক্লাসে, কিন্তু আমি সহজ সহজ অঙ্কগুলো করাইছি। সেইটার মধ্যে একটা এটা অনেক সহজ অঙ্ক দিয়েছে, এর থেকে কঠিন অঙ্কের রেঞ্জও তোমাদের শেখাইছি। রেঞ্জ হচ্ছে ওয়াই এর যে সমস্ত মান এই ফাংশনের জন্য সংজ্ঞায়িত, সেগুলোকে রেঞ্জ বলা হয়। ওয়াই বলতে আমরা কি বুঝি? ওয়াই সমান এফএক্স বুঝি। তার মানে আমি বুঝি ওয়াই সমান 1/x+1। এই ওয়াই এর যে সমস্ত মান সংজ্ঞায়িত সেই সমস্ত মানের সেটকে বলা হয় রেঞ্জ। ওয়াই এর যে সমস্ত মান সংজ্ঞায়িত সেই সমস্ত সেটকে বলা হয় কি রেঞ্জ। এখন দেখো এখানে ওয়াই এর মান কি হতে পারে না, দেখো তো এখানে এক্স এর যে মানে তুমি বসাও না কেন, ওয়াই এর মান কখনো 0 হতে পারবে? তুমি এক্স এর যে কোনো মান বসাও না কেন, জীবনেও কিন্তু ওয়াই এর মান 0 বানাতে পারবে না। এক্স এর যে কোনো মানই বসাও না কেন ওয়াই এর মান 0 বানাতে পারবে না। তাহলে এখানে ওয়াই এর কখনো 0 মান হবে না। 0 বাদে বাকি সকল রিয়েল নাম্বার ওয়াই এর মান হতে পারে। 0 বাদে বাকি সকল রিয়েল নাম্বার কি ওয়াই এর মান হতে পারে। তা সেজন্য আমরা বলবো ওয়াই এর মানগুলো হবে আর মানে রিয়েল নাম্বার। রিয়েল নাম্বার সেটকে আমরা কি বলি? আর বলি। আর কিন্তু সেখান থেকে একটা জিনিস বাদ যাবে, 0, একটা সেট বাদ যাবে, সেই সেটে থাকবে শুধুমাত্র কি 0। তাহলে আর মাইনাস এই সেট। এটা আমি বাই ইন্সপেকশন আমি তোমাদের এটা বুঝালাম, মানে এটা আমি অনুমানের সাহায্যে বুঝালাম। কিন্তু এই রেঞ্জ বের করার একটা ভালো কৌশল আছে, সরাসরি অঙ্ক করে বৈধ পদ্ধতিতে রেঞ্জ বের করার একটা কৌশল আছে। সেই রেঞ্জ বের করার কৌশলটা আমরা শিখতে চাই। সেজন্য আমাদেরকে যেটা করতে হবে, কোন একটা ফাংশনের এসছে। তুমি এখন কেন বাইরে গেছো? লাইভ চলছে এদিকে। কই চলছে না তো, এখানে কোনো নেট নেই, ফোনে চলছে। সেও তোমার ফোন দেখো আর কি এগুলো চলে কিনা।
আচ্ছা, তো যেটা বলছিলাম যে এখানে আমাদের এই যে এফএক্স যে ফাংশনটা, এই ফাংশনটার আমাদের ইনভার্স ফাংশন বের করতে হবে। ইনভার্স ফাংশন বের করে সহজে রেঞ্জ বের করা যায়। ইনভার্স ফাংশন বের করাটা একটু কঠিন, যদি আমি বলছি ইনভার্স ফাংশন কিভাবে বের করতে হয়। এফ অফ এক্স সমান সমান 1/x + 1। এটার ইনভার্স ফাংশন বের করতে গেলে যেখানে এক্স আছে সেখানে এক্স এর জায়গায় এফ ইনভার্স এক্স বসাতে হয়। দেখো যদি বসা এখানটাই, এখানে এফ অফ, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এফ ইনভার্স এক্স সমান সমান 1/f ইনভার্স এক্স + 1। যদি বসিয়ে দিই ইনভার্স আর এক্স কেটে যায়, শুধু এক্স থাকে। হ্যাঁ, এক্স সমান সমান এটা হচ্ছে 1/f ইনভার্স এক্স, এখানে কিন্তু ইনভার্স থেকে যায় +1। যদি আমি কোনাকুনি গুণ করি তাহলে দেখা যাচ্ছে যে এফ ইনভার্স এক্স ইন্টু এক্স প্লাস এক্স এক্স ইকুয়াল টু 1। এই ক্ষেত্রে আমার এফ ইনভার্স এক্স এর মানটা হচ্ছে 1 - x/x। সো এটা হচ্ছে এফ ইনভার্স এক্স। তার মানে এফ ইনভার্স এক্সটা হবে আমার, এফ ইনভার্স এক্স হচ্ছে -1 - এইটা। এই জিনিসটা এক্স এর কোন মানের জন্য অসংজ্ঞায়িত, এই জিনিসটা এক্স এর কোন মানের জন্য অসংজ্ঞায়িত, এক্স এর যে মানের জন্য এই জিনিসটা অসংজ্ঞায়িত সেই মানটা বাদ দিতে হবে। এখন দেখো নিচে আছে এক্স, নিচে আছে এক্স, হরে কি আছে এক্স আছে। তুমি জানো যদি কখনো হরে 0 হয়ে যায় তাহলে সেটা হয়ে যায় অসংজ্ঞায়িত। হরে 0 বাদে অন্য কিছু থাকতে পারে, কিন্তু 0 হয়ে গেলে সেটা কি হয়ে যায়, অসংজ্ঞায়িত হয়ে যায়। তার মানে এক্স এর মান কি হতে পারবে না, এক্স এর মান 0 হতে পারবে না। এক্স ক্যান নট বি 0। তার মানে ওয়াই এর মান হবে যে কোনো সংখ্যা এক্সেপ্ট কি 0। ওয়াই এর মান হবে যে কোনো রিয়েল নাম্বার এক্সেপ্ট কি 0। তাহলে এটার রেঞ্জ হবে, রেঞ্জ হবে যে কোনো নাম্বার, যে কোনো রিয়েল নাম্বার এক্সেপ্ট 0। তাই 0কে বাদ দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে রেঞ্জ আর মাইনাস সেট 0। ঠিক আছে, আর মাইনাস সেট 0। আশা করি বুঝতে পারছো। এবার আমরা চলে গেলাম পরেরটা। বলা হচ্ছে দ্য সলিউশন লগ, খুব সহজ অঙ্ক। লগ এটা সলিউশন চেয়েছে, এটা নিয়ম হলো লগের ভিত্তি ঠিক থাকে আর এই ডানেরটা মাথার উপরে যায়, এটা ডানে চলে আসে। এর মানে এক্স এর মান 25, সো 25 আমাদের আনসার। এটা খুব সহজ অঙ্ক। হ্যাঁ, আমি একটু আন্দাজে পড়াচ্ছি, আমার এখানে নেট নাই, মোবাইলে নেট আছে কিন্তু আমার কম্পিউটারটা চলছে না, নেট নাই। এখন একটু লাইভ চলছে কিনা আমি বুঝতে পারছি না, একটু অস্থির লাগছে। আচ্ছা, যাই হোক, এর পরেরটায় আমরা যাচ্ছি। এরপরটা বলছে একটা সেট দিয়ে আছে, আরেকটা দিয়ে আছে বি এ ইউনিয়ন বি। তোমরা জানো এ ইউনিয়ন বি মানে সবগুলো নিতে হয়। তার মানে এ ইউনিয়ন বি, এটার মানে হবে 1 2 3 4। দিস ইজ আনসার। ঠিক আছে, সহজ অঙ্ক, এটা না করলেও হতো। এরপরে চলছে। আচ্ছা, এরপরটায় যাচ্ছি 61 পরে 62 নাকি, হ্যাঁ 62 বলছে দ্য স্লোপ অফ এ লাইন পারপেন্ডিকুলার টু ওয়ান উইথ স্লোপ 2 ইজ হোয়াট। তোমাদেরকে এটাও আমি পড়িয়েছি তোমাদের ক্লাসে যে একটা সরলরেখার, কোন একটা সরলরেখার ঢাল, ঢাল মানে স্লোপ, কোন একটা সরলরেখার ঢাল যদি a/b হয় তাহলে তার লম্বের ঢাল কত হবে, লম্বের ঢাল হবে -b/a। ঠিক আছে, অর্থাৎ একটা সরলরেখার ঢাল দেওয়া থাকলে তাকে উল্টে দিলে তার লম্বের ঢাল পাবো, কিন্তু চিহ্ন চেঞ্জ হবে। আমাদের যে সরলরেখা আছে তার ঢাল দেওয়া আছে 2, এইটা ঢাল দেওয়া আছে 2, তাহলে এর লম্বের ঢাল কত হবে, লম্বের ঢাল হবে নিচে 1 আছে না, তাহলে 1/2, কিন্তু চিহ্ন হচ্ছে মাইনাস। আবার বলছি, কোন সরলরেখার লম্বের ঢাল হবে তার উল্টো এবং মাইনাস চিহ্ন। কোন সরলরেখার ঢাল যদি মাইনাস মানে p/q হয় তাহলে তার লম্বের ঢাল হবে -q/p। কোন সরলরেখার ঢাল যদি 3 হয়, 3/1 হয়, তাহলে তার লম্বের ঢাল হবে -1/3। কোন সরলরেখার ঢাল যদি 2/1 হয় তাহলে তার লম্বের ঢাল হবে -1/2। আমাদের প্রদত্ত সরলরেখার ঢাল দিয়ে আছে 2 মানে 2/1, আর এর লম্বের ঢাল আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, এর লম্বের ঢাল এখন আমরা বের করব। এরপর আমরা যাচ্ছি 63, বলছে দ্যাট এ ট্রেন ট্রাভেলস 180 কিলোমিটার 3 ঘন্টা। তাহলে হোয়াট ইজ দিস অ্যাভারেজ স্পিড। তুমি জানো স্পিড মানে কি, স্পিড মানে হচ্ছে যে দূরত্ব বাই সময়, তাহলে 60 কিলোমিটার/আওয়ার। এগুলো সহজ অঙ্ক, খুব সহজে হয়ে যাচ্ছে, পাটিগণিত, তাই না। এরপরে আমরা যাচ্ছি 64 বলছে যে হোয়াট কামস নেক্সট ইন দ্য সিরিজ। এই সিরিজের পরবর্তীতে কি আসে দেখো, এখানকার পার্থক্য কত 4, এর পার্থক্য কত, এটা হচ্ছে 6, পার্থক্য কত 8, পার্থক্য কত 10। তার মানে পার্থক্যগুলো 2 4 6 8 জোড় সংখ্যায় বাড়ছে। তাহলে এখন আবার এখানে পার্থক্য হবে 12। তাহলে 12 মানে কি 30-এর থেকে আরো 12 বাড়বে, উত্তর হবে 42। ঠিক আছে, 30 থেকে 12 বাড়লে উত্তর হবে কি 42। তো 42 হচ্ছে আমাদের আনসার। এরপর চলে যাচ্ছে আমরা পরেরটা 65 বলছে এ পার্সন স্পেন্ডস 80% অফ হিজ ইনকাম। একটা লোক তার ইনকামের 80% খরচ করে। এবার বলছে ইফ হি আর্নস, সে যদি 5,000 টাকা ইনকাম করে তাহলে তার সেভিংস কত। দেখো সেভিংস
সেভিংস হচ্ছে ইনকাম করে 5,000, এই 5,000-এর সবগুলো সেভিংস না, 5,000-এর মধ্যে 80% তার ব্যয় হয়ে গেছে, তাহলে 80% যদি ব্যয় হয় তাহলে বাকি আছে কয় পার্সেন্ট? বাকি আছে 20%, ওই 20% তার সেভিংস। তাহলে সেভিংস হচ্ছে 5,000 এর 20/100, এই যদি কেটে দাও তাহলে এটা হচ্ছে 100, 00, 1,000, হ্যাঁ, এটা তার সেভিংস। বুঝতে পারছি? সহজ অঙ্ক। এরপর যাচ্ছে আমরা 65 বলছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ পারফেক্ট স্কোয়ার, নিচের কোনটা পূর্ণবর্গ? পূর্ণবর্গ কাকে বলে? যে সংখ্যাকে কোনো একটা পূর্ণ সংখ্যার বর্গ আকারে লেখা যায় তাকে পূর্ণবর্গ বলে। যেমন যদি বলি 4 মানে কিন্তু 2 স্কোয়ার, তাহলে 4 একটা পূর্ণবর্গ। যদি বলি 25 মানে কিন্তু 5 স্কোয়ার, 5 একটা পূর্ণবর্গ। যে সংখ্যাকে একটা পূর্ণ সংখ্যার বর্গ আকারে লেখা যায় তাকে পূর্ণবর্গ বলে। এখানে এটা হচ্ছে পূর্ণবর্গ, কারণ এটা মানে হচ্ছে 7 স্কোয়ার। বুঝতে পেরেছো? এগুলো সহজ অঙ্ক। এরপরে যাচ্ছি আমরা স্টেট অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের অর্ডার বলতে বোঝায় ম্যাট্রিক্সের নাম। ঠিক আছে? ম্যাট্রিক্সের অর্ডার মানে বোঝায় ম্যাট্রিক্সের নাম। ম্যাট্রিক্সের অর্ডার আমরা বলি m/n। এটা গুণ চিহ্ন, এটাকে বলা হয় বাই। এটা লিখে গুণ চিহ্ন, কিন্তু বলা হয় কি বাই, m/n, যেখানে এটা হচ্ছে তার সারি সংখ্যা, এটা হচ্ছে কলাম সংখ্যা। অর্থাৎ ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে সারি সংখ্যা গুণ কলাম সংখ্যা। এভাবে কোন একটা ম্যাট্রিক্সের মনে করো 4টা সারি 5টা কলাম, তখন আমি বলি 4/5। কোন একটা ম্যাট্রিক্সের মনে করো 2টো সারি 3টে কলাম, আমি বলি 2/3। ঠিক আছে? তা দেখো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে দেখো কোনোটাই গুণ নাই, বাই নাই, তাহলে বাই আছেই তো এটা, তাহলে ইট ক্যান বি দ্য নেম অফ এ ম্যাট্রিক্স। এখানে দেখো এখানে কি, এটা 2/3 মানে 2টো সারি 3টে কলাম, তাহলে এই সারির অর্ডার হচ্ছে এইটা। ম্যাট্রিক্সের অর্ডার বলতে বোঝায় ম্যাট্রিক্সের নাম। কেমন? এটা মনে রাখবা। এরপরে যাচ্ছি আমরা 67 বলছে ফাইন্ড দ্য মিড পয়েন্ট অফ দ্য লাইন সেগমেন্ট জয়নিং দিস 2 পয়েন্টস। দুটো বিন্দু আছে, একটা হচ্ছে 4 আর -3, একটা হচ্ছে 6 আর 1, এদের মিড পয়েন্ট। মনে রাখবা মিড পয়েন্ট মানে হলো যে ভুজের গড় এবং কোটির গড়। বুঝতে পারছো? দুটো বিন্দু, সাপোজ দ্যাট AB, আর একটা বিন্দু হচ্ছে মনে করো CD, এদের মাঝখানে বিন্দুটা হবে, এটা হবে A+C/2 এবং B+D/2, অর্থাৎ ভুজদ্বয়ের গড় কমা কোটিদ্বয়ের গড়। ভুজদ্বয়ের গড় কমা কোটিদ্বয়ের গড়, এটা হচ্ছে মিড পয়েন্ট। তাহলে এখানে মিড পয়েন্ট হবে কত? 4 + 6/2 কমা -3 + 1/2, এটা হচ্ছে মিড পয়েন্ট। এটা করলে 10/2 মানে 5, -1। সো 5, -1 হচ্ছে আমাদের মিড পয়েন্ট। এ নাম্বার আনসার। ঠিক আছে? এরপরে যাচ্ছি পরেরটা। বলা হচ্ছে যে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য হরাইজন্টাল লাইন কন্টেইনিং দ্য পয়েন্ট দিস। বলছে এই পয়েন্টটাকে ধারণ করে এমন কোনো আনুভূমিক রেখা এর সমীকরণ বের করো। দেখো আমরা যখন কোনো ছক করি তখন কার্টেসিয়ান প্লেনে আমি 2 ধরনের রেখা পাই, একটা হচ্ছে উলম্ব রেখা, খাড়া রেখা, আর একটা হচ্ছে অনুভূমিক রেখা। ঠিক আছে? এটা আনুভূমিক, হরাইজন্টাল রেখা। এটাকে আমরা বলি y/y', এটাকে বলি x/x'। মনে রাখবা এই যেগুলো শুয়ে আছে এগুলো x অক্ষ, মানে x অক্ষ, যেটা শুয়ে আছে x অক্ষ। আর যদি এমন ডট ডট করতাম তাহলে হতো x অক্ষের সমান্তরাল। অর্থাৎ x অক্ষের প্যারালালে অনেকগুলো হতে পারে। x অক্ষের প্যারালাল যে রেখাগুলো সেগুলো হচ্ছে আনুভূমিক রেখা, আর y অক্ষের প্যারালাল যে রেখাগুলো সেগুলো হচ্ছে কি, উলম্ব রেখা। এখন মনে রাখবা কোন একটা পয়েন্ট যদি একটা রেখার উপরে থাকে এর অর্থ হচ্ছে এই পয়েন্ট দ্বারা ওই রেখাটা সিদ্ধ হয়। মনে রাখবা একটা পয়েন্ট 3, 2, এটা একটা রেখার উপরে আছে, তার মানে ওই রেখার x এর মান হবে 3, x এর মান হবে কি 3, x এর মান হবে 3, আর y এর মান কি 2। তুমি জানো যে x হচ্ছে ভুজের মান, তাই প্রথমটা x এর মান, আর y হচ্ছে কোটির মান, তাই দ্বিতীয়টা কোটির মান। তাহলে এই তথ্য থেকে আমি বলতে পারি, এটা বলতে পারি x = 3 আর y = 2, এই দুটোই হচ্ছে সঠিক। মানে x = 3 এই রেখাটাও একে ধারণ করে, আবার y = 2 এই রেখাটাকে ধারণ করে। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের এখানে চেয়েছে হরাইজন্টাল। হরাইজন্টালটা কি? হরাইজন্টাল হচ্ছে y অক্ষের x অক্ষের সমান্তরাল রেখা। x অক্ষের সমান্তরাল রেখাগুলো হচ্ছে হরাইজন্টাল। এবং রাখবা তোমাদের আমি পড়িয়েছি যে x অক্ষের একটা সমীকরণ আছে, x অক্ষের সমীকরণ হচ্ছে y = 0। এখানে লিখছি x অক্ষের সমীকরণ হচ্ছে y = 0, আর x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হচ্ছে y = a। বুঝতে পেরেছো? আর y অক্ষের সমীকরণ হচ্ছে x = a, সরি y = b, আর y অক্ষের সমীকরণ হচ্ছে x = a, আর y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হচ্ছে y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হচ্ছে তোমার x = a। আবারও বলছি y অক্ষের সমীকরণ এটা হবে x = 0, আর y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ এটা হবে x = a, আর x অক্ষের সমীকরণ এটা হবে y = 0, আর x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ y = b। এই a আর b কি? a আর b কোনো কনস্ট্যান্ট, a আর b কনস্ট্যান্ট। এখন দেখো আমাদের এখানে আমি দুটো জিনিস পেয়েছিলাম, একটা x এর মান 3 আর একটা x এর মান 2।
এখন দেখো এক্স এর মান যে 3, এটা কার সমীকরণ? এক্স এর মান 3 হচ্ছে তোমার ওয়াই অক্ষের সমান্তরাল লেখার সমীকরণ। ওয়াই অক্ষের সমান্তরাল লেখা কোনগুলো? এই খাড়াগুলো। কিন্তু আমার কি খাড়া চেয়েছে? আমার চেয়েছে শোয়া, মানে আমার চেয়েছে কি? আমার চেয়েছে যে তোমার হচ্ছে যে অনুভূমিক চেয়েছে। তা অনুভূমিক কার সমান্তরাল? অনুভূমিক হচ্ছে যে এক্স এর সমান্তরাল। তাই এক্স এর সমান্তরালের উত্তর কোনটা? ওয়াই সমান বি। এই বি কি? বি একটা ধ্রুবক। তা তুমি কি পেয়েছো? ওয়াই সমান বি, এখানে ওয়াই সমান বি পেয়েছো। তাহলে ওয়াই সমান বি, এটা হচ্ছে তোমার আনসার। এই একই অঙ্কে যদি বলতো খাড়া বা উলম্ব রেখা ধারণ করে কোনটা, তখন উলম্ব রেখাটা হতো এক্স সমান 3। এই মিড পয়েন্টে, এই পয়েন্টের সাপেক্ষে এই দুটো সমীকরণই সঠিক। কিন্তু যেহেতু হরাইজন্টাল বলছে, তাই আমাকে শোয়াটা নিতে হবে। শোয়াটা মানে আমি জানি এইটা। তোমাদের দেখবা এই যে একটা লেকচারের মধ্যে এটা আমি পড়াই, ওই যে সমতা অসমতার লেকচারের মধ্যে রেখার ঢাল বা এগুলো পড়ানো হয়, সেখানে দেখবা এই হুবহু আছে, এইগুলো দূরত্ব আছে, মিড পয়েন্ট আছে, তারপরে এক্স অক্ষের সমান্তরাল লেখার সমীকরণ আছে, ওয়াই অক্ষের সমান্তরাল লেখার সমীকরণ আছে। হ্যাঁ, ঢাল দায় সমান হলে কি হয়, ঢাল দায়ের গুণফল -1 হলে কি হয়, এগুলো সুন্দর করে তোমাদের পড়াইছি। আচ্ছা, এরপরটাই চলে যাও। এরপরে বলছে ফাইন্ড অ্যান ইকুয়েশন ফর দ্য লাইন উইথ এক্স ইন্টারসেপ্ট ইকুয়াল টু 2 আর ওয়াই ইন্টারসেপ্ট ইকুয়াল টু -1। বলছে একটা সরলরেখা এক্স অক্ষকে 2 বিন্দুতে ছেদ করে, মানে 2 একক ছেদ করে এক্স অক্ষ থেকে, আর ওয়াই অক্ষ থেকে -1 একক ছেদ করে। তাহলে সেই সরলরেখার সমীকরণ কত? মনে রাখবা, তোমাদেরকে বলেছিলাম, লিখেছিলাম যে নিচের কোনটা সরলরেখার সমীকরণ। সেখানে বলেছিলাম সরলরেখার সমীকরণে একটা রূপ হচ্ছে x/a + y/b = 1। x/a + y/b সমান কি? 1। যেখানে a হচ্ছে এক্স অক্ষের ছেদাংশ, আর b হচ্ছে ওয়াই অক্ষের ছেদাংশ। একটা সরলরেখার সমীকরণ কি হবে? x/a + y/b = 1, যেখানে a হচ্ছে কি? এক্স অক্ষের ছেদাংশ, আর b হচ্ছে কি? ওয়াই অক্ষের ছেদাংশ। এখানে এক্স অক্ষের ছেদাংশ দিয়ে আছে 2, আর ওয়াই অক্ষের ছেদাংশ -1। তাহলে কি? x/2 আর প্লাস y/-1 = 1। যদি লসাগু করে দেয়, লসাগু 2, তাহলে এখানে হচ্ছে x - 2y = 1। কোনাকুনি গুণ করলে x - 2y = 2। এটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, x - 2 = 2, এটা হচ্ছে আমাদের, এইটা বি নাম্বার হচ্ছে আনসার। আশা করি বুঝতে পেরেছো। আমি একটু দুঃখিত, আজকে আমি একটু পড়ানোর সময় আমি তোমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারিনি, একটু কেমন এক্সাইটেড টাইপের ছিলাম, বিকজ আমার লাইভটা চলছে কিনা আমি জানি না। সাকিবকে লাইভ দিতে বলেছি, ও লাইভ দিয়েও ছাদে চলে গেছে। এটা আবার আমি একটু মিরাজ হারিয়ে ফেলেছি, আমি দেখতেই পাচ্ছি না লাইভটা হচ্ছে কিনা। এখন তোমরা আমাকে ক্ষমা করে দিও, আমি সবসময় হাসি খুশি থাকি, কিন্তু যেন মনে হয়েছে আমি একটু রেগে আছি। তো ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। এই পর্যন্ত শেষ। আল্লাহ হাফেজ।